হ্যালো গাইস, আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা ব্লোরো ডিফারেনশিয়ালের অয়েল সিল কেটে গেলে কিভাবে চেঞ্জ করবেন সেই ভিডিওই আপনাদের দেখাবো। দেখুন, ফার্স্টে এই নাট কটা খুলে নিতে হবে। এই সব কটা নাট খোলার পরে এরপরে দেখুন একটা স্ক্রুড্রাইভার দিয়ে এখানে টুক করে বাড়ি দিলে ওটা অ্যাক্সেলটা পুরো বেরিয়ে আসবে। এরপরে দেখুন এই চেক নাট আছে, চেক নাটের তিনটে লক দিয়ে আটকানো থাকে, এই তিনটে লক খুলে ফেলবেন। এরপরে দেখুন চেক নাটটা একটা খোলা হয়ে গেলে এখানে ডবল চেক নাট আছে। এরপরে একটা ওয়াশার আছে, ওয়াশারটা খুললাম। এরপরে চেক নাট আরেকটা আছে, তারপর আরেকটা ওয়াশার আছে। চেক নাটটা খোলা হয়ে গেল। এবার হবসটা টান দিলে বেরিয়ে আসবে। দেখুন অয়েল সিল অয়েল কেটে কীভাবে বেরোচ্ছে। এবং গ্রিস সব নষ্ট হয়ে গেছে গিয়ার অয়েলে। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে সেটিং করতে হবে। দেখুন এই যে অয়েল সিল, ফার্স্ট স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিচ্ছি, বেরোচ্ছে না। তারপরে বড় জিনিস দিয়ে চাপ দিলাম, অটোমেটিক অয়েল সিলটা বেরিয়ে আসলো। দেখুন বেয়ারিং ফেয়ারিং সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার গ্রিসটা করে নিচ্ছি। এবার অয়েল সিলটা সেট করব। দেখুন অয়েল সিল সেটিং হয়ে গেছে। এবার দেখুন হবস আবার দেখুন সেটিং হয়ে গেছে। এবার বাইরের বেয়ারিংটা ভালো করে গ্রিস করে যেভাবে খুলেছি সেভাবে সেট করব। দেখুন একটা ওয়াশার আর একটা পাইপ আছে, পাইপ দুটো দিতে হবে, নাহলে বেয়ারিংয়ের প্রেশারে নাটের চেক নাটের প্রেশারে বেয়ারিং দুটো ভেঙে যাবে। ওই কারণে এইগুলো দেওয়া থাকে। বেয়ারিংটা ভালো করে গ্রিস করে নেবেন। আর হবসের ভিতরে যত পরিমাণে গ্রিস দেবেন তত পরিমাণেই ভালো। সবসময় হবসের ভিতরে পুরোটা ভালো করে গ্রিস দিয়ে নেবেন। দেখুন বেয়ারিংটা সেটিং হয়ে গেল। এরপরে একটা ওয়াশার ছিল, সেই ওয়াশারটা প্রথম দিতে হবে। তারপরে চেক নাটটা টাইট দিতে হবে। বারবার একটা কথাই বলি, যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। দেখুন চেক নাট ফার্স্ট চেক নাট টাইট হয়ে গেল। এরপরে যে লক ওয়াশার যেটা আছে সেটা সেটিং করতে হবে। সেটিং হয়ে গেছে। এরপরে যে আরেকটা চেক নাট আছে সেই চেক নাটটা সেটিং করব। রাবার যেভাবে খুলেছিলাম সেইভাবেই টাইট দিতে হবে। টাইট দেওয়ার পরে ওখানে যে লক ওয়াশার আছে ওয়াশারটা লক করে দিতে হবে। আপনি তিনটেও পারেন, দুটোও পারেন, চারটেও পারেন, আপনার ইচ্ছা মতো লক করবেন। দেখুন লকটা করে দিচ্ছি। লক করা হয়ে গেছে। এরপরে অ্যাক্সেলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে সেটিং করে ঘাটে ঘাটে ফেলে দিয়ে
সব কটা নাট টাইট দিয়ে দিলে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। এই যে কটা নাট আছে এই 8টা নাট ভালো করে টাইট দেবেন। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এটুকু আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট। থ্যাংক ইউ, ধন্যবাদ।